নমস্কার, আমি দুলাল স্যার, একজন অভিজ্ঞ প্রবীণ অধ্যাপক। আপনাদের শাস্ত্রে উল্লিখিত কিছু উক্তি বলছি, মন দিয়ে শুনুন। উক্তিগুলি প্রথমে সংস্কৃত ভাষায় বলবো এবং তারপর বাংলায় অনুবাদ করব। 1 নম্বর, শুষ্কং কাষ্ঠং চ ভিদ্যতে ন চ নম্যতে। অর্থাৎ শুকনো কাঠ ভেঙে যায় কিন্তু কখনো নমনীয় হয় না। অর্থাৎ উদ্ধত অহংকারী লোক কখনো নত হয় না, কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান লোক ভদ্র ও নম্র হয় এবং প্রয়োজনে নত হয়। 2 নম্বর, বিদ্যা বিনয়ং দদাতি। অর্থাৎ বিদ্যা মানুষকে বিনয়ী ও নম্র করে। 3 নম্বর, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ রাজা কেবলমাত্র নিজের দেশে পূজা পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজা পান। 4 নম্বর, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ মা ব্রুয়াৎ সত্য প্রিয়ম। অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য কথা কখনো বলতে নাই। প্রায় একটা কথা শোনা যায় যে অনেকেই বলে থাকেন যে আমি সত্য কথা বলতে কাউকে ভয় পাই না, স্পষ্ট কথায় কষ্ট নাই। এখন কথা হলো, যিনি সবসময় স্পষ্ট কথা বলেন তাকে এটা ভাবতে হবে যে স্পষ্ট কথা বলতে তার কোনো কষ্ট হয়নি, কিন্তু ওই স্পষ্ট কথা যিনি শুনেছেন তার কিন্তু কষ্ট হতেও পারে। আর এছাড়াও যিনি কথাটা সত্য ভেবে অপরকে বলেছেন সেই কথাটা যে প্রকৃতভাবে সত্য তা কিন্তু নাও হতে পারে, কারণ আমাদের বুদ্ধি সীমিত, তাই ভুল হয়ে যেতেও পারে। তাই আমাদের সবার কাউকে কিছু বলার আগে সঠিকভাবে ভেবেচিন্তে বলাটাই বাঞ্ছনীয়। তারপর শুনুন, জ্ঞাতির্ভি বন্ডনৈব চুরনাপি ননীয়তে দানাপি ক্ষয়ং জাতি বিদ্যারত্ব মহাধনং। অর্থাৎ বিদ্যা এমন একটি মহাধন যা আত্মীয় স্বজনেরা ভাগ করে নিতে পারে না, চোরও নিতে পারে না, দান করলেও ক্ষয় হয় না, আর বরঞ্চ বাড়ে। আজ এ পর্যন্তই, পরে আরও হবে। নমস্কার।